আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো কাঠগোলাপটা গতকালকে ভিডিও দিছিলাম। তো তখন ফুলগুলা ফুটে নাই। মাশাআল্লাহ দেখেন আজকে খুব সুন্দর ফুলগুলা ফুটে গেছে। আর দেখতে কত সুন্দর লাগতেছে। আর এই কাঠগোলাপটা আমি গত বছর একটা ডাল লাগিয়ে রাখছিলাম। সেই ডালটা দেখেন এবার খুব সুন্দর করে বড় হইছে। বড় হওয়ার পরে ফুলও ফুটছে। আবার কিন্তু সাইড থেকে নতুন প্রায় অনেকগুলি শাখা বের হইছে। তো আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে বর্ষার বাগানের প্রস্তুতি আমাদেরকে এখনই নিতে হবে। তো এটা আসলে খুবই একটা জরুরি। তো যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই, বর্ষাকাল প্রায় কাছাকাছি। হয়তোবা বেশি হলে আর ২৫ থেকে ২০ দিনের মতো সময় আছে। এর মধ্যেই কিন্তু মোটামুটি বর্ষা চলে আসবে। তো বর্ষা আসলে বাগানে মোটামুটি অনেক টুকিটাকি কাজ থাকে। তো তার আগে কিন্তু সেই কাজগুলি আমাদের সেরে ফেলতে হবে। তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপনার ভিডিওটা ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বর্ষার এবার যেহেতু একটু বৃষ্টি, একটু না মোটামুটি ভালোই বৃষ্টি ছিল। বৃষ্টি থাকার কারণে দেখেন গাছ কিন্তু মোটামুটি বাগানের আলহামদুলিল্লাহ সবার গাছই আশা করি মোটামুটি ভালো আছে। একটু সবুজ আছে বাগানটা অনেক বেশি। আর যদি এরকম বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু গাছগুলো এরকম সুন্দর থাকতো না। আর যে পাতাগুলি এখন মরা দেখতেছেন বা হলুদ দেখতেছেন, এগুলো কিন্তু নিচের দিকের পাতা, বয়স্ক পাতা। আস্তে আস্তে এগুলা হলুদ হবে, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আর যেহেতু বর্ষা আমাদের সামনে আসতেছে, তো আমরা কি কাজ মোটামুটি গুছিয়ে রাখতে পারবো। তো সেগুলি হচ্ছে, যেমন আমি গতকালকে ভিডিওতে দেখাইছি যে মাটি কিভাবে তৈরি করতে হয়। তো যাই হোক আমাদের প্রথম যে কাজটা হচ্ছে যে আমাদের ছাদ আমরা কিভাবে পরিষ্কার রাখতে পারবো। আর পরিষ্কার বলতে যাদের ছোট বাগান তাদের মোটামুটি একটু কষ্ট কম হয়। আর যারা বড় বাগান যাদের, তাদের একটু চিন্তা ভাবনা করে, একটু প্ল্যান করে আসলে কাজ করতে হবে। আপনি বর্ষার আগে চিন্তা করতে হবে যে কোন গাছটা কোন সাইডে রাখলে ভালো হবে, বা কোন জায়গাটা কোন দিকে দিলে গাছটা কতটুকু উঁচা দিলে আপনার ছাদ আপনার বর্ষার পানিতে নষ্ট হবে না। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু খুব একটা খেয়াল রাখতে হবে। কারণ বর্ষার বাগানে এখনই যেহেতু বর্ষাকাল আসেনি, তারপরেও দেখেন প্রচণ্ড বৃষ্টি হয়। আজকে মাত্র কয়েকটা দিন যাবত একটু বৃষ্টি কম, তাও আবার ঢাকার মধ্যে, অথবা ঢাকার বাইরে এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। ২-১ দিন কমার পরে কিন্তু আবার বেড়ে যায়। তো বর্ষা আসলে এবার বোঝা যায় যে আবহাওয়া মোটামুটি একটু খারাপই থাকবে, বা বর্ষার সিজনে এমনিতেও বৃষ্টিটা একটু বেশি হয়। তো আপনারা যারা এখন সবজির খোসা জমাচ্ছেন, তো দেখা যায় যে বৃষ্টির কারণে অনেকে কিন্তু মাটিও রেডি করতে পারেন নাই, বা সবজির খোসাগুলো হয়তো জমিয়ে রাখছেন। তো জমিয়ে রাখতে আমাদের ছাদে দেখা যায় যে একটা বিশৃঙ্খল একটা সৃষ্টি হয়ে যায় বিশৃঙ্খলার মতো। কারণ এত সবজির খোসা তো জমিয়ে রাখা যায় না। পোকা হয় বা একটু সমস্যা হয়। আর যদি মাটি দিয়ে আপনি একটু করে রেখে দিতে পারেন তাহলে সমস্যা হবে না। তো সেটাই হচ্ছে বর্ষার কাজ। আপনার যে সবজির খোসাগুলো জমবে, একটু মাটি ওই যে একটু সবজির খোসা এভাবে করে, যেমন গতকালকে আমি যে মাটিটা রেডি করে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে করে আপনারা আপনাদের সবজির খোসাগুলি কিন্তু মাটি দিয়ে রেডি এভাবে করে দিয়ে রাখবেন। তাতে করে দেখা যায় যে বর্ষার পরে আপনাদের যে শীত আসবে, শীতের বাগান করতে সেগুলি কিন্তু খুব সুন্দর কাজে দেবে। আর আপনার বাগানটাও কিন্তু পরিষ্কার থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে দেখেন এই বালতির মধ্যে বা এরকম আরেকটা টবের মধ্যে এরকম করে কিন্তু আমি মাটি এভাবে করে রেডি করে রাখছি। এই কয়েকদিনের মধ্যে আমার মাটিটাও মোটামুটি রেডি হয়ে যাবে। আর সবজির খোসাগুলি যেহেতু আমার খুব বেশি হয়ে গেছিল, এখনো আরও আছে। তো আমি কিছু সবজির খোসা দেখা যায় যে টবের গোড়ার যেই মাটিগুলো আছে সেগুলা খুঁড়ে সেখানে কিন্তু আমি দিয়ে দিছি। তো আপনাদের যাদের বাগান ছোট, সবজির খোসা পরিমাণে বেশি হয়ে গেছে, তারা কিন্তু এই কাজটা করতে পারেন। তাতে করে আপনাদের ছাদটাও পরিষ্কার থাকবে, আর দেখা যায় গাছটাও আপনার পুষ্টি পাবে। তো এই কাজটা অবশ্যই করে দিবেন, তাতে করে ছাদটা খুব সুন্দর পরিষ্কার থাকে। আর
সবসময় ছাদটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে, কারণ বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি থাকার কারণে ছাদে যদি কোনো জায়গায় একটু ময়লা আটকে থাকে সেখানে কিন্তু পানি জমবে, আর পানি জমার পরে সেখানে কিন্তু শ্যাওলা পড়ে যাবে। তো আমাদের তো মূল উদ্দেশ্য আমাদের শখের বাগান করা, কিন্তু আমাদের ছাদ কিন্তু নষ্ট হলে হবে না, ছাদটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাতে করে দেখা যায় যে আমাদের শখও মিটলো, আবার যারা বড় বাগান করেন তাদের চাহিদাও মিটে, আর সেক্ষেত্রে দেখা যায় আমার ছাদেরও কোনো ক্ষতি হবে না। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বর্ষার আগে আগে আমাদের কিন্তু এই বিষয়গুলো খুব সুন্দর খেয়াল রাখতে হবে, কারণ ছাদের যাতে কোনো ক্ষতি না হয়, আর সবজির খোসাগুলো যেগুলো আছে সেগুলো যাতে আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি, সেটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই যে টুকিটাকি যে আমাদের হারভেস্ট, এগুলো তো সব সময় তো চলতেই থাকে। আর আমার একসাথে দেখেন এখানে অনেকগুলি কিন্তু বরবটি গাছ, অনেকগুলি বলতে এই তো একটা টবে 3টা গাছ আর একটা টবে 3টা গাছ। তো এতগুলো গাছ হওয়ার কারণে দেখা যায় যে একটু বাতাস হলে মাচাটা, মানে গাছের জন্য মাচাটা একটু ছোট হয়ে গেছে। মাশাআল্লাহ গাছগুলো তো খুব সুন্দর, আর খুব সুন্দর লতা বের হয়েছে। তো দেখা যায় প্রচণ্ড বাতাস আসলে হয়তোবা এটা কিন্তু উল্টেও যেতে পারে। তো আমার মতো যাদের আপনাদের এরকম ছোট মাচা এরকম সুন্দর গাছ আছে, তারা মাচাটা একটু সেভ করে রাখবেন, মানে সেভ বলতে একটু এমনভাবে বেঁধে রাখবেন যাতে করে বাতাস আসলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সেই ব্যবস্থা কিন্তু বর্ষার আগে আগে কিন্তু করে ফেলবেন। এটা কিন্তু করা জরুরি, নয়তোবা দেখা যায় যদি গাছটা পড়ে যায়, উল্টে যায়, তাহলে যে ফলগুলি নতুন আসবে বা সবজিগুলি নতুন আসবে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এগুলি কিন্তু তখন আর মানে সহজে ঠিক হয় না আরকি, এলো কথা। তো আপনারা বৃষ্টির আগে আগে এই কাজগুলো অবশ্যই করে ফেলবেন। আর মাটিটা অবশ্যই রেডি করে ফেলবেন। ছাদে কোনো ময়লা, কোনো সবজি খোসা এগুলি কিছুই রাখবেন না। কারণ এগুলিতে অনেকটাই আমাদের দুর্গন্ধ হয়, এটা জানা কথাই। কারণ আমরা যারা বাগান করি, তো আমাদের এই দুর্গন্ধ মেনে নিতে হয়, কিছু করার নেই। জৈবভাবে যারা আমরা বাগান করি, যেহেতু কম্পোস্ট আমাদের নিজেরা তৈরি করতে গেলে সবজি পচা দিয়ে একটু হলেও দুর্গন্ধ হয়। তো সেই কাজগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এই তো আজকে কিছু এই ডাঁটার আগাটা উঠিয়ে নিলাম, মানে এটার মধ্যে বীজ হয়ে গেছে। দেখা যায় এই বছর আমার বাগানে তেমন একটা ডাঁটার বীজ করা হয় নাই। তো একটু একটু করে ডাঁটার বীজ আমি যেগুলো আমার পেকে যাচ্ছে, আসলে ডাঁটা কিন্তু সবটা একবারে পাকে না, উপরের দিকে আগে পাকে, তারপর নিচের দিকে আস্তে আস্তে পাকে। কারণ ফুল তো সব একসাথে বের হয় না, তো যার কারণে কিন্তু সবগুলা বীজ একেবারে হয় না। তো যাই হোক, আজকে একটু গাছে খাবারও দিয়ে দেবো। 3 দিন আগে গাছে খাবার দিচ্ছি, দেখছেন আপনারা সবাই। আবার এটির নিচে কিন্তু আমি গত কালকে বিকালে সবজির খোসা দিয়ে দিছি। আর এখন আবার একটু করে সরিষা খোল যেন পানি দিয়ে দেবো, কারণ কখন আবার বৃষ্টি এসে পড়ে তার তো কোনো ঠিক নেই। এর মাঝখানে যেহেতু গাছে আবার একটু ফলন আসা শুরু হয়ে গেছে, তো এখন যদি গাছে একটু খাবার দিয়ে নেই তাহলে গাছটা কিন্তু একটু শক্তি পাবে। আর দেখা যায় যে সবজি হোক ফল হোক সেগুলো দিতে কিন্তু একটু এনার্জি পাবে। তো আপনাদের যাদের গাছে এখনো খাবার দেন নাই, গাছে একটু খাবার দিয়ে নেবেন। এই সময়টাতে খাবার দেওয়া জরুরি, কারণ বৃষ্টির মধ্যে যদিও অনেক পরিমাণে নাইট্রোজেন থাকে, গাছের অনেক উপকার হয়, গাছের অনেক ক্ষতিপূরণ হয়। তো তারপরেও দেখা যায় যে আমাদের একটু করে খাবার দিতে হয়। একটু করে খাবার না দিলে যখন বৃষ্টিটা থেমে যায় তখন কিন্তু গাছ আর খাবার পায় না। তো ওই বৃষ্টি থামার যে মাঝখানে যে সময়টা একটু খেয়াল রাখবেন। যেমন আজকে বৃষ্টি হলো না, আকাশটা পরিষ্কার দেখলেন, বিকেলের দিকে খাবারটা দিয়ে দিবেন। তো যদিও বা সকালে বৃষ্টি হয়, তাহলে কিন্তু দেখা যায় রাত্রের মধ্যে গাছ কিন্তু অনেকটা খাবার কিন্তু মানে নিয়ে নিতে পারবে। তো যতটুকু দরকার ততটুকু গাছের চাহিদা পূরণ হয়ে যাবে। তো এই কাজগুলো অবশ্যই আমরা করব। আর এই তো কিছুদিন ধরে কিন্তু মরিচ হারভেস্ট করা হয় না। আর যদিও বা করি আপনাদের সাথে শেয়ারও করা হয় না। গাছটাতে মনে হচ্ছে একটু ওষুধ দিতে হবে। কারণ মাঝখানে কি মানে ১ম থেকে এটাতে কোনো ওষুধ দেওয়া হয় নাই। তো মোটামুটি ভালোই মরিচ এখান থেকে আমি হারভেস্ট করছিলাম। আর আজকেও দেখা যায় অনেকগুলি মরিচ ছোট হয়ে গেছে, আবার অনেকগুলি কিন্তু পেকেও গেছে। আসলে হারভেস্টিংটা হচ্ছে জরুরি। সময় মতো না করলে দেখা যায় অন্য যে ফলনগুলা নতুন করে আসে না। আর যেগুলি থাকে সেগুলো কিন্তু ছোট হয়ে যায় আস্তে আস্তে। তো তার কারণে হারভেস্টিংটা জরুরিভাবে করতে হয়। তো যাই হোক, কিছু মরিচ আজকে ছিল, এগুলো উঠিয়ে নিব। আরও যা আছে আর কয়েকদিন পরে উঠিয়ে এটার মধ্যে কিন্তু আমি একটু ওষুধ দিয়ে দেবো। ওষুধ বলতে যে ঘরোয়া যেটা আমরা দেই সবসময়, আমি যেটা বলি জৈব সার, জৈব কীটনাশক, সেটাই আরকি স্প্রে করব। আর রাসায়নিক যে স্প্রে করতে পারেন সেটা কিভাবে করতে পারেন, কখন করতে পারেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো
আশা করি আপনারা বর্ষা আসার আগে আগে এই কাজগুলি করে নেবেন। আবারও বলি, বর্ষা আসতে হয়তো মোটামুটি আর ১ মাসের মতো সময় আছে। আজকে যেহেতু মে মাসের ৯ তারিখ, আর বেশি দিন সময় নেই। তো বর্ষার আগে আপনারা আপনাদের বাগানটা একটু সুন্দর করে গুছিয়ে নেন। যাদের বড় বাগান আছে তারা একটু তাড়াতাড়ি গুছিয়ে নেন, কারণ সময়টা আপনারা কম পাবেন। কারণ বাগানে বড় বাগান হলে একটু সময় বেশি দিতে হয়। আর ছোট বাগান হলে একটু তাড়াতাড়ি কাজটা করা যায়, বা ৪-৫ দিন লেট হলেও সমস্যা নেই। তো আমার বাগান অবশ্য আমি পরিষ্কার করছিলাম। তো দেখা যায় যে প্রতিদিন যেহেতু বাতাস হয়, বাতাসে আবার একটু, একটু করে কিন্তু পাতা এগুলো পড়তেই থাকে। তো এইটা আমাদের ডেইলি কাজ, পরিষ্কার করে ফেললে এই সমস্যাটা হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো অ্যা সবার কেমন লাগলো সেটাও জানাবেন। আর ভালো লাগলে আবারও বলি, আপুকে সাবস্ক্রাইব করে দিবেন আপুর চ্যানেলটাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।